ओम शांति। आज बाबार 7/9/2020 मुरली। आज के बाबा मुरलीते विशेष महाबाक्য বলেছেন যে অনেক ধর্মের আত্মাদেরকে তোমাকে জ্ঞান দিতে হবে, তো তাদের কাছে কল্পবৃক্ষের চিত্র নিয়ে যাও আর তাদেরকে বোঝাও যে দেখো তোমার ধর্ম কখন স্থাপন হয়েছিল, তোমাদের ধর্মপিতা কবে এসেছিলেন এবং এখন তোমাদের ধর্মের কি অবস্থা আছে। তো বাবা বলছেন যে প্রত্যেক ধর্মের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ আছে, আর সেই বিশেষ গুণের জন্যই তারা নিজের নিজের ধর্মকে বড় ভাবে, কিন্তু তারা জানে না যে এখন কলিযুগের শেষে সব ধর্মেরই অন্তিম অবস্থা হয়ে আছে। এখন স্বয়ং ভগবান এসেছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের রচনা করতে এবং বাকি সমস্ত ধর্মের এখন বিনাশ হবে। তো বাবা বলছে এটাই তোমরা সবাইকে বুঝিয়ে দাও। তারপরে বাবা বললেন যে সবথেকে বড় শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে তোমাদের ব্রাহ্মণ ধর্ম। কেন এই ধর্মকে স্বয়ং পরমপিতা শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ সন্তান রচনা করে এই ব্রাহ্মণ ধর্ম স্থাপন করেছেন বিশ্বকে পরিবর্তন করার জন্যে। তো তোমরা হচ্ছ একদম পবিত্র ব্রাহ্মণ, দেবী দেবতাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ। কেন তোমরাই এখন বাবার এত উঁচু জ্ঞান শোনার অধিকারী হচ্ছ, তোমরা সারা বিশ্বের সেবা করছো আর তোমরা এত উঁচু যোগ বা পুরুষার্থ করছো, এই জন্য তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। যারা লৌকিকে যে ব্রাহ্মণ তারাও জানে না যে আমরা ব্রহ্মার সন্তান আছি কি না, তাদেরকে যদি জিজ্ঞেস করো যে তোমাদের পিতাকে, তো মুখে বলে দেবে যে হ্যাঁ ব্রহ্মা। তো বাবা বলছে তাদেরকে জিজ্ঞেস করো যে যদি তোমরা ব্রহ্মার সন্তান তাহলে তোমরা সবাই নিজেরা ভাই বোন হয়ে গেলে, তো ভাই বোনদের মধ্যে তো বিয়ে হয় না। তো বাবা বলছে তারা কিছুই জানে না, এমনি তাদের নাম ব্রাহ্মণ রাখা হয়েছে, কিন্তু আসলে সাচ্চা ব্রাহ্মণ তো তোমরা আছো। আসুন এবার আমরা বাবার পুরো মুরলি ভালো করে শুনবো। मीठे बच्चे बाप आए हैं तुम पुराने भक्तों को भक्ति का फल देने। भक्ति का फल है ज्ञान, जिससे ही तुम्हारी सद्गति होती है। बाबा এসেছেন আমাদেরকে ভক্তির ফল দিতে। ভক্তির ফলই হচ্ছে জ্ঞান এবং এই জ্ঞান দ্বারাই আমাদের সদ্গতি হচ্ছে। আজকের প্রশ্ন, कई बच्चे चलते चलते तकदीर को आपे ही सूट करते हैं, कैसे? বাবা জিজ্ঞেস করছেন যে অনেক বাচ্চারা চলতে চলতে নিজের ভাগ্যকে নিজেই শেষ করে দেয়, কিভাবে, কেন? তো বাবা উত্তরে বলছেন, अगर बाप का बनकर सर्विस नहीं करते, अपने पर और दूसरों पर रहम नहीं करते, तो वह अपनी तकदीर को सूट करते हैं। বলছেন যদি বাবার বাচ্চা হয়ে যদি সেবা না করছে, নিজের উপরে বা অন্যের উপরে রহম করছে না, তো সে নিজের ভাগ্যকে নিজেই सूट করছে। अर्थात पद भ्रष्ट हो जाते हैं। अच्छी रीति पढ़ें, योग में रहें तो पद भी अच्छा मिले। सर्विस एबल बच्चों को तो सर्विस का बहुत शौक होना चाहिए। বাবা বলছেন যে খুব ভালো করে মুরলি পড়ো, যোগে থাকো তো পদ ভালো পাবে, আর খুব দিল থেকে সেবা করো তবেই তুমি উচ্চ পদ পাবে। আজকের মুরলির গান হচ্ছে কন আয়া সবেরে সবেরে মেরে মনকে দ্বারে। তো সকাল সকাল কে আসছে আমাদের মনের দ্বারে? এক বাবা। ओम शांति। रूहानी बच्चे समझते हैं हम आत्मा हैं न कि शरीर, और यह ज्ञान अभी ही मिलता है परमपिता परमात्मा से। बाप कहते हैं जबकि मैं आया हूँ तो तुम अपने को आत्मा निश्चय करो। आत्मा ही शरीर में प्रवेश करती है, एक शरीर छोड़ दूसरा लेती रहती है। आत्मा नहीं बदलती, शरीर बदलता है। बाबा বলছেন যে আত্মা পরিবর্তন হয় না, কিন্তু 84টা শরীর পরিবর্তন হচ্ছে।
তো আত্মা যতবার একটা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করছে, মানে দেহের রং রূপ আকৃতি পরিবর্তন হচ্ছে, আত্মা তো সেম থাকছে। तो आत्मा तो अविनाशी है, तो अपने को आत्मा समझना है। यह ज्ञान कभी कोई दे न सके। बाप आए हैं बच्चों की पुकार पर, यह भी किसी को पता नहीं है कि यह पुरुषोत्तम संगम युग है। बाप आकर समझाते हैं मेरा आना होता है कल्प के पुरुषोत्तम संगम युग पर, जबकि सारा विश्व पुरुषोत्तम बनता है। बाबा बोलছেন যে আমি কখন আসি, আমি আসছি কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে, মানে একটা কল্প যখন শেষ আর একটা নতুন কল্প আরম্ভ, একটা কালচক্র শেষ আর নতুন কালচক্র আরম্ভ, তখন বাবা সন্ধিক্ষণে আসছেন। কলিযুগের শেষ আর সত্যযুগের প্রারম্ভ, এটাকেই বলা হচ্ছে কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। তো বাবা বলছে এই সময় এসে আমি পুরো বিশ্বকে নতুন বানাচ্ছি, তো পুরো বিশ্বই পুরুষোত্তম হয়ে যাচ্ছে। तो इस समय तो सारा विश्व कनिष्ठ पतित है, उसको कहा जाता है अमरपुरी। यह है मृत्युलोक। मृत्युलोक में आसुरी गुण वाले मनुष्य होते हैं, अमरलोक में दैवी गुण वाले मनुष्य हैं, इसलिए उनको देवता कहा जाता है। यहाँ भी अच्छे स्वभाव वाले को कहा जाता कि यह तो जैसे देवता है। बाबा बोलছেন যে মানুষ তো মানুষই আছে, শুধু দেবী গুণ থাকলে তাকে দেবতা বলা হয়, আর যে মানুষের মধ্যে আসুরি সংস্কার আছে, আসুরি গুণ আছে, তাকে বলা হচ্ছে অসুর। তো মানুষই, অসুর বলে আলাদা কোনো রূপ নেই। তো সেরকম বাবা বলছে যে এখন কলিযুগেও অনেক মানুষের মধ্যে খুব ভালো ভালো গুণ আছে, তখন তাকে কি বলা হয়, যে তো মনে হচ্ছে দেবতা। तो कोई देवी गुण वाले भी होते हैं। इस समय सब हैं आसुरी गुण वाले मनुष्य, 5 विकारों में फंसे हुए हैं। तब गाते हैं इस दुख से आकर लिबरेट करो। कोई एक सीता को नहीं छुड़ाया, बाबा ने समझाया है भक्ति को सीता कहा जाता, भगवान को राम कहा जाता। बाबा বলছেন আমরা সমস্ত আত্মারূপী সীতা আর ভগবান হচ্ছেন রাম। তো আমরা যখন ভক্তি করছিলাম তখন আমরা রাবণ রাজ্যে ছিলাম, রাবণের শোক বাটিকাতে ছিলাম। তো আত্মা তখন আত্মারূপী সীতা রাবণ রাজ্যে বন্দী ছিল, অথচ আমরা রামকে ডাকছিলাম। তো সেটাই বাবা বলছে যে তোমরা সব आत्मा सीता और आमी तुम्हारे राम। तो जो भक्तों को फल देने आता है, इस बेहद के रावण राज्य में सारी दुनिया फंसी हुई है, उन्हों को लिबरेट कर राम राज्य में ले जाते हैं। रघुपति राघव राजा राम की बात नहीं है। बाबा बोलছেন যে একটা শ্লোক আছে না, पतित पावन सीताराम रघुपति राघव राजा राम। तो बाबा बोलছেন যে रघुपति राघव মানে त्रेता जुगे राजा राम आलादा, और पतित के जे पावन करे से आत्मारूपी सीताराम आलादा। तो एभावेই আমাদেরকে জানতে হবে যে রামও তিনটে আছে, এক হচ্ছে परमात्मा राम, এক হচ্ছে त्रेता जुगे राजा राम, আর এক হচ্ছে রামায়ণের যে মেন ক্যারেক্টার সে রাম। তো সেটা তো তুলসীদাস বা বাল্মীকি লিখেছেন। तो रघुपति राघव राजा राम की बात नहीं है, वह तो त्रेता के राजा थे। अभी तो सभी आत्माएं तमो प्रधान जड़जड़ी भूत अवस्था में है, सीढ़ी उतरते उतरते नीचे आ गए हैं, पूज्य से पुजारी बन गए हैं। देवताएं किसी की पूजा नहीं करते, वह तो है पूज्य। फिर वह जब वैश्य शूद्र बनते हैं तो पूजा शुरू होती है। वाम मार्ग में आने से पुजारी बनते हैं।
বলছেন দেবতারা সত্যযুগে কখনো কারো পুজো করবে না, সেখানে আলাদা করে কোনো মন্দিরই হবে না, কোনো ভক্তি মার্গের কর্মকাণ্ড আড়ম্বর কিছুই হবে না। কিন্তু সেই দেবী দেবতারা যখন দাপর যুগে বিকারী মার্গে চলে আসছে বা পতিত হয়ে যাচ্ছে, তখন তারা পূজারী হয়ে যাচ্ছে, তখন আলাদা করে মন্দির বানিয়ে শিব বাবার পুজো বা देवी देवतार পুজো आरंभ করেছেন। पुजारी देवताओं के चित्रों के आगे नमन करते हैं। इस समय कोई एक भी पूज्य हो नहीं सकता। বলছেন এখন একটা আত্মাও পূজ্য নেই এই কলিযুগে। ऊंच ते ऊंच भगवान पूज्य, फिर हैं सतयुगी देवताएं पूज्य। इस समय तो सब पुजारी हैं। पहले पहले शिव की पूजा होती है, वह है अभ्यभिचारी पूजा। वह सतो प्रधान, फिर सतो, फिर देवताओं से भी उतर कर जल की, मनुष्यों की, पंछियों आदि की पूजा करने लग पड़ते हैं। বলছেন যে দাপর যুগে একমাত্র শিব বাবার পুজো হচ্ছিল, তো সেটাই ছিল আসল ভক্তি, আসল পুজো, অব্যভিচারী ভক্তি, যে এক শিব বাবাকেই সারা ভারতবর্ষে পুজো করা হতো। তারপরে তো সেটা বাবা বলছেন ওটাই হচ্ছে শতপ্রধান পুজো। তারপরে দেবী দেবতাদের পুজো আরম্ভ হলো, সেটা শত পুজো। তারপরে ধীরে ধীরে প্রকৃতির পুজো শুরু হলো, জল তত্ত্বের, তারপরে পশু পাখিদের পুজো, তারপরে গাছপালার পুজো। তো বাবা বলছে যে ধীরে ধীরে ভক্তিও তম প্রধান হয়ে গেছে। तो दिन प्रतिदिन अनेकों की पूजा होने लगती है। তারপরে কোনো গুরু গোসাই এলো, কোনো ছোট ছোট মহাত্মা মহান পুরুষরা এলো, তারা মঠ মন্দির স্থাপন করলো, তো তাদেরও পুজো এখন শুরু হয়ে গেছে, তাদেরকেও মানুষ ভগবানের টাইটেল দিয়ে দিয়েছে। तो आजकल रिलीजियस कॉन्फ्रेंस भी बहुत होती रहती है, कभी आदि सनातन धर्म वालों की, कभी जैनियों की, तो कभी आर्य समाजियों की। बहुतों को बुलाते हैं क्योंकि हर एक अपने धर्म को तो ऊंचा समझते हैं ना। বলছেন প্রত্যেকরাই নিজের ধর্মকে উঁচু ভাবছে। हर एक धर्म में कोई न कोई विशेष गुण होने के कारण वह अपने को बड़ा समझते हैं। বলছে প্রত্যেক ধর্মে কোনো একটা বিশেষ গুণকে ওরা হাইলাইট করে এবং সেটাকে পালন করার চেষ্টা করে, এই জন্যে নিজেকে তারা বড় ভাবে। যেমন জৈন ধর্মে অহিংসাকে খুব মানে, যে কখনো জীব হত্যা করতে নেই, এই জন্যে তারা সন্ধ্যা লাগতে লাগতেই খাওয়া দাওয়া করে নেয়, কেন রাতের বেলা প্রত্যেক খাওয়া দাওয়ার মধ্যে ব্যাকটেরিয়া চলে আসবে, তো সেই ব্যাকটেরিয়াকেও খাওয়া হয়ে যাবে, এই জন্যে তারা রাতের আগেই খেয়ে নেয়, সূর্যাস্ত হওয়ার আগেই খেয়ে নেয়। তো এভাবে প্রত্যেক ধর্মের যে এক একটা নীতি বা এক একটা বিশেষ নিয়মের জন্য তারা নিজের ধর্মকে भावे जे आमादेर धर्म ही बड़ो महान। तो जैनियों में भी किस्म किस्म के होते हैं, 5-7 वैरायटी होगी। जैन धर्म में 5-7 आलादा आलादा शाखा आछे। उनमें फिर कोई नंगे भी रहते, नंगे बनने का अर्थ नहीं समझते। বলছে অনেকেরা আছে জৈন ধর্মে যারা সাধুরা, তারা ড্রেস পরে না, একদম মানে বস্ত্রহীন অবস্থায় থাকে। তো বাবা বলছে বাস্তবে দেহরূপী বস্ত্রকে ভোলার ব্যাপার আছে এখানে, এরকম না যে জামা কাপড়ই পরবো না আমরা। তো বাবা বলছে অশরীরী হওয়ার ব্যাপারটাকে ওরা দেখাচ্ছে যে আমরা বস্ত্রই পরি না। भगवानुवाच आत्मा अशरीरी आई थी, अब अशरीरी बनकर जाना है। आत्मा যখন দেহকে ধারণ করছে না, দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন তো সে বস্ত্রহীন হয়ে যাচ্ছে, মানে দেহরূপী বস্ত্র থেকে আলাদা। তো সেরকম বাবা বলছে অশরীরী হও, এটা না যে শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। তো वह फिर कपड़े उतार देते हैं। भगवानुवाच के अर्थ को नहीं समझते हैं, तो बाप कहते हैं तुम आत्माएं यहाँ यह शरीर धारण कर पाठ बजाने आई हो, फिर वापिस जाना है। इन बातों को तुम बच्चे समझते हो, आत्मा ही पाठ बजाने आती है, झाड़ वृद्धि को पाता रहता है, नए नए किस्म के धर्म इमर्ज होते रहते हैं। बाबा कल्पवृक्षेर
একদম জর্জরীভূত অবস্থা, অথচ একদম শেষের দিকে মানে মাথার দিকে নতুন নতুন ছোট ছোট শাখা প্রশাখা বেরোচ্ছে, মানে ধর্মরূপী শাখা প্রশাখা। তো नए नए किस्म के धर्म इमर्ज होते रहते हैं। যেমন হয় না যে একটা কোনো পুরনো গাছ 100 বছরের পুরনো, 150 বছরের পুরনো, তো নিচের শিকড় পুরো খারাপ হয়ে গেছে, পচে গেছে, আর উপরে নতুন নতুন পাতা এখনও আসছে। তো সেরকম বাবা বলছে যে কলিযুগের শেষ মানে সৃষ্টি কালচক্রের আয়ু শেষ হয়ে গেছে, একটা কল্প শেষ হতে চলেছে, অথচ এখনও নতুন নতুন মঠ মন্দির কেউ স্থাপন করছে। তো এইসব বাবা বলছে কল্পের শেষে ছোট ছোট ধর্ম আসছে, इसलिए इनको ভ্যারাইটি নাটক कहा जाता है। এই জন্য বাবা বলছে এটাকে ভ্যারাইটি নাটক বলা হয়। वैरायटी धर्मों का झाड़ है। इस्लामी देखो कितने काले हैं, उन्हों की भी बहुत ब्रांचेज निकलती हैं। मोहम्मद तो बाद में आए हैं, पहले हैं इस्लामी। বাবা বলছেন যে আজকে থেকে 2500 বছর আগে ইব্রাহিম এসেছিলেন, উনি ইসলাম ধর্ম স্থাপন করেছিলেন। তো ইসলাম বংশ আলাদা, তারপরে মুহাম্মদ আসলেন আজকে থেকে 1400 বছর আগে, তখন উনি আবার নতুন করে মানে পথ তৈরি করলেন। तो मुसलमानों की संख्या बहुत है। अफ्रीका में कितने साहूकार हैं, सोने हीरों की खानियां हैं, जहां बहुत धन देखते हैं तो उस पर चढ़ाई कर धनवान बनते हैं। क्रिश्चियन लोग भी कितने धनवान हैं। বাবা বলছেন যে আফ্রিকাতে মানুষ কত ধনী, ওখানে তো সোনা হীরার খনি আছে, তো মানুষ যেখানে ধন বেশি দেখে সেখানে তারা আক্রমণ করে নিচ্ছে আর সেখানকার ধনটাকে পাওয়ার জন্যে। তো এখন খ্রিস্টানরা তারা কত ধনী হয়ে আছে। ভারত মে ভি ধন হ্যায় পরন্তু গুপ্ত। আজকে বাবা রহস্য খুলে দিয়েছেন যে সত্যযুগের ধন ভারতবর্ষেরও নিচে আছে, কোথাও গুপ্ত অবস্থায় আছে, যেটা আবার প্রকট হবে সত্যযুগে। तो सोना आदि कितना पकड़ते रहते हैं। अब दिगंबर जैन सभा वाले कॉन्फ्रेंस आदि करते रहते हैं, क्योंकि हर एक अपने को बड़ा समझते हैं ना। यह इतने धर्म सब बढ़ते रहते हैं, कभी विनाश भी होना है, कुछ भी समझते नहीं। বাবা যখন এই মুরলি শোনাচ্ছিলেন তখন হয়তো কোথাও দিগম্বর জৈনে যারা আছে জৈনী তাদের কোনো কনফারেন্স হচ্ছিল। তো বাবা বলছে যে সবাই নিজ নিজের ধর্মকে বড় ভাবছে, কিন্তু এক সময় তো সব ধর্মের বিনাশ হবে এটা কেউ জানে না। তো সব ধর্মों में ऊंच तो तुम्हारा ब्राह्मण धर्म ही है। বলছে সমস্ত ধর্মের থেকে শ্রেষ্ঠ তোমাদের ব্রাহ্মণ ধর্ম। जिसका किसी को पता नहीं, মানে स्वयं भगवान प्रजापिता ब्रह्मा आदि देव ब्रह्मा सृष्टि रचयिता ब्रह्मा যাকে বলা হয়, তার দ্বারা যে ব্রাহ্মণ রচনা করেছেন সেই ব্রাহ্মণ ধর্মে আমরা। তো বলছে সমস্ত ধর্ম থেকে তোমরা सर्वश्रेष्ठ हो। कलयुगी ब्राह्मण भी बहुत हैं, परंतु वह है कुख वंशावली ब्राह्मण। प्रजापिता ब्रह्मा के मुख वंशावली ब्राह्मण, वह तो सब भाई बहन होने चाहिए ना। বলছে যারা কলিযুগে যারা লৌকিক ব্রাহ্মণ, তো তারা কুখ বংশাবলী মানে লৌকিক রূপে তারা জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, আর তোমরা তো ডাইরেক্ট প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ, তো আমরা সবাই ভাই বোন হয়ে গেলাম। अगर वह अपने को ब्रह्मा की औलाद कहलाते हैं तो भाई बहन ही ठहरे ना, फिर शादी भी कर न सके। বাবা বলছেন যে যারা লৌকিকে ব্রাহ্মণ, তো তাদেরকে জিজ্ঞেস করো যে তোমাদের পিতাকে, তো বলবে ব্রহ্মা, ব্রহ্মার থেকে আমাদের ব্রাহ্মণ বংশ তৈরি হয়েছে। তো তাহলে যদি ব্রহ্মার সন্তান সবাই হও তাহলে তো তোমরা ভাই বোন হয়ে গেলে, তাহলে ভাই বোন কী করে বিয়ে করবে। तो सिद्ध होता है वह ब्राह्मण ब्रह्मा के मुख वंशावली नहीं है। সে তাতেই স্পষ্ট হচ্ছে যে তারা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ নয়, শুধু নিজের নাম রেখে দিয়েছে ব্রাह्मण। वास्तव में देवताओं से भी ऊंच ब्राह्मणों को कहेंगे। চটি है ना, দাপুর যুগে যখন ভক্তি মার্গ আরম্ভ হয়
তখন এরকম 4টে বর্ণ তৈরি হয়েছিল, যে যারা যুদ্ধ করবে তাদেরকে ক্ষত্রিয় বলা হবে, যারা পুজো পাঠ করবে তাদেরকে ব্রাহ্মণ বলা হবে, যারা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে বৈশ্য বলা হবে, যারা খুব ছোট নিচ কাজ করবে তাদেরকে শূদ্র বলা হবে। তো এইসব সম্প্রদায় তখন দাপর যুগে তৈরি হয়েছে আলাদা আলাদা ভাগে, মানে কর্ম অনুসারে। কিন্তু বা বলছে সত্যি করে ব্রাহ্মণ ব্রহ্মা মুখ বংশাবলী, যে সঙ্গম যুগে বাবা এসেছেন যখন নতুন বিশ্ব রচনা করতে, জ্ঞান যজ্ঞ রচনা করেছেন, তো এই জ্ঞান যজ্ঞকে সামলানোর জন্যে ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণরাই এই যজ্ঞকে সামলাচ্ছেন। তো বাবা বলছেন যে তোমরা দেবতা থেকে উঁচু, আর এই জন্যে ব্রাহ্মণদের টিকি দেখানো হয়। तो वास्तव में देवताओं से भी ऊंच ब्राह्मणों को कहेंगे, चोटी है ना, तो यह ब्राह्मण ही मनुष्य को देवता बनाते हैं। पढ़ाने वाला है परमपिता परमात्मा, स्वयं ज्ञान का सागर, यह किसी को भी पता नहीं है। बाप के पास आकर ब्राह्मण बनकर फिर भी कल शूद्र बन पड़ते हैं। বলছে বাবার কাছে এসেও ব্রাহ্মণ হয়েও অনেকের আবার ব্রাহ্মণ জীবন ছেড়ে আবার শূদ্র হয়ে যাচ্ছে, মানে মায়াতে ফেসে যাচ্ছে। पुराने संस्कार पलटने में बड़ी मेहनत लगती है। বলছে পুরনো সংস্কার স্বভাবকে পরিবর্তন করতে তো অনেক চেষ্টা করতে হয়, অনেক মেহনত করতে হয়। अपने को आत्मा निश्चय कर बाप से वर्षा लेना है, रूहानी बाप से रूहानी बच्चे ही वर्षा लेंगे ना। बाप को याद करने में ही माया विघ्न डालती है। বলছে বাবাকে স্মরণ করার মধ্যেই মায়া বিঘ্ন দিচ্ছে। বাপ कहते हथ कार डे दिल यार डे, বলছেন হাতে কাজ করো আর দিল বাবাকে দিয়ে দাও। একদম যেমন আশিক মাসুক, তারা হাতে কাজ করে কিন্তু দিলে প্রত্যেক চিন্তনে তারা এক দুজনকে স্মরণ করে, ইয়াদ করে, তাকে ভুলতেই পারে না। তো সেরকম তোমরা বাবার সঙ্গে দিলের হাড্ডি হাড্ডি প্রীত লাগাও, মানা দিলে এক দিলারাম बाबा ছাড়া আর যেন কেউ না থাকে। यह है बहुत सहज, तो जैसे आशिक मासूक होते हैं जो एक दो को देखने बिगर रह न सके, बाबा तो मासूक ही है ना। বলছে আশিক মাসুক অনেক আছে, যেমন লায়লা মজনু, হীর রাঁঝা, তো তারা এক দুজনকে না দেখে থাকতে পারে না। তো বাবা বলছে যে আমি তোমাদের এরকম মাসুক, তোমরা আমার প্রেমিকা आशिक। आशिक सब बच्चे हैं जो बाप को याद करते रहते हैं। एक बाप ही है जो कभी किसी पर आशिक नहीं होता, क्योंकि उनसे ऊंच तो कोई है नहीं। বলছেন যে তোমরা আমার উপরে আশিক হচ্ছ কেন? তোমরা যখন নিচে নেমে যাচ্ছ তখন বাবাকে স্মরণ করছো, বাবা এসো আমাদের দুঃখ দূর করো। তো বাবা সুখের সাগর, জ্ঞানের সাগর, প্রেমের সাগর, তো বাবা দুঃখ হর্তা সুখ কর্তা। তো বাবার উপরে আত্মা আশিক হয়ে যাচ্ছে, বাবার উপরে ফিদা হয়ে যাচ্ছে। বলছে আমার উপরে তো কেউ নেই যে যার গুণে যার জ্ঞানে আমি ফিদা হব, আমি আশিক হব। তো আমি কার উপরে আশিক হই না, তোমরা আমার উপরে আশিক হচ্ছ, বা সারা বিশ্বই বাবার উপরে আশিক হয়ে আছে। সবাই ভগবানকে স্মরণ করে। तो एक बाप ही है जो कभी किसी पर आशिक नहीं होता, क्योंकि उनसे ऊंच तो कोई है नहीं। बाकी हाँ बच्चों की महिमा करते हैं। तुम भक्ति मार्ग से लेकर मुझ मासूक के सब आशिक हो, बुलाते भी हो कि आकर दुख से लिबरेट कर पावन बनाओ। तुम सब हो ब्राइड्स, मैं हूँ ब्राइड ग्रूम। বলছে তোমরা সব আমার স্ত্রী, আমি তোমাদের स्वामी। तुम सब आसुरी जेल में फंसे हुए हो, मैं आकर छुड़ाता हूँ। यहाँ मेहनत बहुत है, क्रिमिनल आई धोखा देती है, सिविल आई बनने में मेहनत लगती है। বলছে দৃষ্টির চঞ্চলতা, দৃষ্টিবৃত্তি যদি কারো প্রতি খারাপ যাচ্ছে তো এটা খুব মানে নিজেকে ধোকা দিচ্ছে। তো নিজের आत्मिक दृष्टिवृत्ति बनाते अनेक कठिन परिश्रम करते हैं। तो देवताओं के कितने अच्छे कैरेक्टर्स हैं,
अब ऐसा देवता बनाने वाला जरूर चाहिए ना। कॉन्फ्रेंस में टॉपिक रखी है मानव जीवन में धर्म की आवश्यकता। बाबा ওই কনফারেন্সের কথা আবার বলছেন যে তারা টপিক রেখেছিল যে मानव जीवने धर्मेर आवश्यकता की। तो ड्रामा को न जानने के कारण मुझे वे हैं। बाबा দিদি দাদিদেরকে টপিকে কি করে বোঝাতে হবে তার উপরে বাবা বলছেন যে ड्रामा को न जानने के कारण मुझे वे हैं, तुम्हारे सिवाय कोई समझा न सके। क्रिश्चियन अथवा बौद्धि आदि को यह थोड़े ही मालूम है कि क्राइस्ट बुद्ध आदि फिर कब आएंगे। बाबा बोलছেন যারা খ্রিস্টান যারা বৌদ্ধি তারা কি জানে যে আবার পরবর্তী কল্পে সত্যযুগ ত্রেতা যুগের পরে যখন দাপর যুগ আসবে তখন আবার ক্রাইস্ট আসবে এই পৃথিবীতে, আবার খ্রিস্টান ধর্ম রচনা হবে, আবার মহাত্মা বুদ্ধ আসবেন, আবার বৌদ্ধ ধর্ম রচনা হবে। তো তারা ড্রামার রহস্যকে জানেই না যে কালচক্র পুনরায় রিপিট হবে। তো এই জন্যে ধর্ম কীভাবে আসছে, কিভাবে স্থাপন হচ্ছে, কিভাবে ধর্মের শেষ হচ্ছে, কিভাবে ধর্ম তমপ্রধান অবস্থায় পৌঁছে যাচ্ছে, আবার ভগবান এসে কিভাবে আদি সনাতন দেবী দেবতা ধর্মে রচনা করছেন, তো এই রহস্য তো কেউ জানেই না। এই জন্যে প্রত্যেক ধর্মের লোকেরা নিজের নিজের ধর্মকেই বড় ভেবে নিচ্ছেন। तो तुम झट हिसाब किताब बता सकते हो तो समझाना चाहिए धर्म की तो आवश्यकता है ना। पहले पहले कौन सा धर्म था, फिर कौन से धर्म आए हैं, अपने धर्म वाले भी पूरा समझते नहीं हैं। बाबा बोलছেন যে অনেক ব্রাহ্মণ বাচ্চারা আছেন তারাই নিজের আদি সনাতন দেবী দেবতা ধর্মের পুরো ব্যাপারটাকে ঠিক মতন এখনও বোঝেনি। যোগী তারা লাগায় না, योग नहीं लगाते, योग बिगर ताकत नहीं आती, जौहर नहीं भरता। बाप को ही ऑलमाइटी अथॉरिटी कहा जाता है। तुम कितना ऑलमाइटी बनते हो, विश्व के मालिक बन जाते हो। बाबा बोलছেন যে बाबा ऑलमाइटी अथॉरिटी, तो तार बादशाह तादेरकेও बाबा ऑलमाइटी अथॉरिटी বানাচ্ছে। तुम्हारे राज्य को कोई छीन न सके। বলছে তোমাদের রাজত্বকে কেউ ছিনতে পারবে না, ছিনে নিতে পারবে না। उस समय और कोई खंड होते नहीं, अभी तो कितने खंड हैं। यह सृष्टि चक्र कैसे फिरता है, 5000 वर्ष का यह चक्र है। बाकी सृष्टि लंबी कितनी है वह थोड़े ही माप कर सकते हैं। धरती का करके माप कर सकते हैं, सागर का तो कर न सके। आकाश और सागर का अंत कोई पा न सके। বলছে পুরো কালচক্রের আয়ু হচ্ছে 5000 বছর, এর আগে এই সময়টাকে বাড়ানো যাবে না। পুরো চক্র যখন রিপিট হচ্ছে 5000 বছর মধ্যে রিপিট হচ্ছে। তো বাবা বলছে কি দুনিয়াকে তো মাপা যাবে না, হয়তো ল্যান্ড এরিয়া যেখানে জমিন আছে সেটাকে মাপা যাবে, জমিকে মাপা যাবে, ধরিত্রীকে মাপা যাবে, কিন্তু সমুদ্রকে তো মাপা যাবে না। तो आकाश और सागर का अंत कोई पा न सके। अच्छा आकाश एवं सागर एटार अंत क्यों पावे ना। तो समझाना है धर्म की आवश्यकता क्यों है। सारा चक्र बना ही है धर्मों पर, तो यह है ही वैरायटी धर्मों का झाड़। यह झाड़ है अंधों के आगे आईना। বলছে যদি বিভিন্ন ধর্মের আত্মাদেরকে জ্ঞান বোঝাতে হয় তাহলে কল্পবৃক্ষটাকে নিয়ে যাও। কল্পবৃক্ষের যে চিত্রটা এটা হচ্ছে তাদের জন্য আয়না, যে কখন কোন ধর্ম স্থাপন হয়েছিল আর এখন তাদের ধর্ম কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে। तो तुम अभी बाहर सर्विस पर निकले हो, आहिस्ते आहिस्ते तुम्हारी वृद्धि होती जाती है। तूफान लगने से बहुत पत्ते गिरते भी है ना। বলছেন যেমন আমাদের সেবা দিনদিন বাড়ছে, তো সেরকম আবার মায়ার তুফান এমন এমন লাগে যে অনেক বাচ্চারা পড়েও যায়। और धर्मों में तूफान लगने की बात नहीं रहती है। বলছে অন্য ধর্মে মায়ার তুফান আসে না,
उनको तो ऊपर से आना ही है। यहाँ तुम्हारी स्थापना बड़ी वंडरफुल है। বলছেন অন্য ধর্মের আত্মাদেরকে তো 2500 বছর পরমধামে বসতে হবে, তারপরে নিচে আসতে হবে। তো তাদের ধর্মের যে নীতি নিয়ম আছে সেগুলোকে তারা পালন করছে, তারা ঠিকই আছে। কিন্তু আমরা যখন যোগ লাগাতে বসছি, আমরা যখন খুব বাবার নিয়মে ধারণায় চলতে চাইছি, তখন মায়া আরও শক্তিশালী রূপ ধারণ করে আমাদেরকে হারানোর জন্যে বিকরাল রূপ ধারণ করে মায়া আসছে। আর যাদের মধ্যে যোগের পাওয়ার কম থাকবে, যারা মায়াকে চিনতে পারবে না, তারা তো মায়ার কাছে হেরে যাবে, মায়ার তুফানের কাছে তারা হেরে যাবে। এই জন্যে বাবা বলছেন যে খুব যোগ লাগাও, খুব শক্তিশালী যোগ লাগাও, পাওয়ারফুল যোগ লাগাও, যাতে মায়া তোমাদেরকে হারাতে না পারে। तो पहले पहले वाले भगत जो हैं उनको ही आकर भगवान को फल देना है। বলছেন দাপুর থেকে যে ভক্তরা আমাকে ডেকে আসছে, সেরকম বাচ্চাদেরকে, সেরকম ভক্তকে আমি আগে এসে জ্ঞান দিচ্ছি। अपने घर ले जाने का तो बुलाते भी है ना, हम आत्माओं को अपने घर ले जाओ। यह किसी को पता नहीं है कि बाप स्वर्ग का भी राज्य भाग्य देते हैं। বাবা বলছেন যে ভক্তি মার্গে তোমরা ভগবানকে শুধু এটাই বলে ডেকেছো যে হে পতিত পাবন এসো, আমাদের আত্মাকে শুদ্ধ করো, পাবন করো, আমাদের বিষয় বিকার দূর করো, আমাদের মলিনতাকে দূর করো, আমাদেরকে মুক্তি দাও, আমাদের মোক্ষ দাও, নিজের কাছে নিয়ে চলো। কিন্তু তোমরা কখনো স্বপ্নেও ভাবনি যে ভগবান নিজেই এসে তোমাদেরকে এত উঁচু জ্ঞান দেবে, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দেবে, মনুষ্য থেকে দেবতা হওয়ার এত শ্রেষ্ঠ জ্ঞান দেবে, আর তোমরা সত্যযুগে যাবে, স্বর্গের বাদশাহী দেবে, 21 জন্ম স্বর্গের রাজ্যভাগ্য দেবে, এটা তোমরা স্বপ্নেও ভাবনি। তো যেটা সাক্ষাৎ এখন বাবা আমাদেরকে দিচ্ছেন, তো কত বড় ভাগ্য আমাদের। सन्यासी लोग तो सुख को मानते ही नहीं, वो चाहते हैं मोक्ष हो, मोक्ष को वर्षा नहीं कहा जाता। बाबा बोलছেন সাধু সন্ন্যাসীরা ভগবানের কাছে মোক্ষ চায়, মুক্তি চায়, মানে সদাকালের জন্য মোক্ষ, আর জন্ম মৃত্যুর চক্করে আসবেই না। তো বাবা বলছে 1 নম্বর মোক্ষ তো কেউ পায় না, আর মোক্ষ কোনো বর্ষা নেই। যেমন একটা সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে গেছে, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে গেছে, এবার তার খুব সুন্দর ঘুম হচ্ছে, কিন্তু সে সন্তান কি ভাববে যে আমি সারা জীবন মায়ের কোলেই বসে ঘুমাই, সব ঘুমিয়েই থাকি আর জাগবই না, তো এটা তো কোনো জীবন নেই। তো সেই রকম পরমধামে গিয়ে বাবার কাছে গিয়ে আমরা বিশ্রাম করছি, কিন্তু আবার তো আমাদেরকে নিচে আসতেই হবে, নিজের পাঠ তো বাজাতেই হবে। চুপচাপ পরমধামে গিয়ে সবসময় করে জন্যে থাকা, এটা তো কোনো, বাবা বলছে বর্ষা নেই, এটা তো কোনো উদ্দেশ্য নেই। तो खुद शिव बाबा को भी पाठ बजाना पड़ता है, तो फिर किसी को मोक्ष में कैसे रख सकते हैं। বাবা বলছে যে ভগবান নিজেই মোক্ষে থাকে না, ওনাকেও নিচে এসে নিজের পাঠ প্লে করতে হচ্ছে। তো বাবা বলছে বাকি অন্য ধর্মের আত্মারা কি করে মোক্ষ পাবে। तुम ब्रह्मा कुमार कुमारियाँ अपने धर्म को और सबके धर्म को जानते हो, तुमको तरस पड़ना चाहिए, चक्र का राज समझाना चाहिए। बोलो तुम्हारे धर्म स्थापक फिर अपने समय पर आएंगे, समझाने वाला भी होशियार चाहिए। अच्छा, অন্য ধর্মের আত্মাদেরকে বোঝানোর জন্যও होशियार टीचर चाहिए। तुम समझा सकते हो हर एक को सतो प्रधान से सतो रजो तमो में आना ही है। বলছে এটাও সবাইকে বুঝিয়ে দাও যে প্রত্যেক ধর্মের 4টে অবস্থা আছে, সতপ্রধান, সত, রজ, তম। তো যখন তাদের ধর্মের পিতারা যখন এসে প্রথম যখন ধর্ম স্থাপন করছেন, তখন ওটা সতপ্রধান অবস্থা, তারপরে ধীরে ধীরে সত, তারপরে রজ, তারপরে তম, আর এখন কলিতে তো পুরো তম প্রধান। তো সব ধর্মেরই এখন তম প্রধান অবস্থা হয়ে আছে। तुम्हारी है सच्ची गीता जो बाप सुनाते हैं, भगवान निराकार को ही कहा जाता है। বাবা বলছেন
যে এখন আমরা যে মুরলি শুনছি এটাই হচ্ছে আসল গীতা জ্ঞান, যেটা ডাইরেক্ট গীতা জ্ঞান দাতা শিব বাবা এখন আমাদেরকে শোনাচ্ছেন। तो भगवान ताके बोला जावें जिन्हें निराकार, आत्मा निराकार गॉड फादर को बुलाती है। वहाँ तुम आत्माएं रहती हो, तुमको परमात्मा थोड़े ही कहेंगे। परमात्मा तो एक ही है, ऊंच ते ऊंच भगवान। फिर सब है आत्माएं बच्चे। सर्व का सदगति दाता एक है, फिर है देवताएं। বলছেন সবার উপরে শিব বাবা সকলের সদ্গতি দাতা, মুক্তিদাতা, জীবন মুক্তিদাতা, ভাগ্য বিধাতা, বরদাতা। তারপরে হচ্ছেন দেবী দেবতারা। उनमें भी नंबर 1 है कृष्ण। আবার 33 কোটি দেবী দেবতা বলা হয়েছে, তার মধ্যেও नंबर 1 হচ্ছেন কৃষ্ণ। क्योंकि आत्मा और शरीर दोनों पवित्र है। तुम हो संगम योगी, तुम्हारा जीवन अमूल्य है, देवताओं का नहीं, ब्राह्मणों का अमूल्य जीवन है। বাবা বলছেন দেবতাদের থেকেও তোমাদের এই ব্রাহ্মণ জীবন খুবই অমূল্য। কেন? এই জীবনেই আমরা বাবার সঙ্গে যোগ লাগাচ্ছি, বাবার সেবা করছি, বাবার এত উঁচু জ্ঞান রত্নকে বুদ্ধিতে ধারণ করছি, এত সুন্দর ঈশ্বরীয় পরিবার আমরা পেয়েছি। তো এসব তো সত্যযুগে হবে না। तो देवी देवताদের থেকেও তোমার ईश्वरीय जीवन खूब महान। तो बाप तुमको बच्चा बनाए, फिर तुम्हारे पर कितनी मेहनत करते हैं। देवताएं थोड़े इतनी मेहनत करेंगे। বাবা বলছেন যে বাবা তোমাকে নিজের সন্তান বানিয়ে তোমাকে সম্পূর্ণ দেবতা বানানোর জন্যে কত পরিশ্রম করছে তোমার পিছনে। তো সত্যযুগে তোমার যে পিতা, দেবতা যে পিতা হবে, সেও তোমার জন্য এত মেহনত করবে না। वह पढ़ाने के लिए बच्चों को स्कूल भेज देंगे। सत्ययुगे देवी देवतारा निजेर सन्तानदेरके गुरुकुले पाठिए देवे, माना पढ़ानोर जन्ने। तो यहाँ बाप बैठ तुमको पढ़ाते हैं। वह बाप टीचर गुरु तीनों हैं। एखाने बाबा, बाप, टीचर, गुरु तीनटी आछे। तो कितना रिगार्ड होना चाहिए। सर्विसेबल बच्चों को सर्विस का बहुत शौक होना चाहिए। बहुत थोड़े हैं जो अच्छे होशियार हैं, तो सर्विस में लगे हुए हैं। हैंड्स तो चाहिए ना। लड़ाई के मैदान में जाने के लिए जिनको सिखलाते हैं, उनको नौकरी आदि सब छुड़ा देते हैं। उन्हों के पास लिस्ट रहती है। फिर मिलिट्री को कोई रिफ्यूज कर न सके कि हम मैदान पर नहीं जाएंगे। ड्रिल सिखलाते हैं कि ज़रूरत पर बुला लेंगे। বলছেন যারা মিলিটারি, যারা ডিফেন্স, তাদের কত রকম ট্রেনিং হয় যে কিভাবে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তো যখন আবার দরকার পড়ে তখন তাদেরকে ডেকে নেওয়া হয়। रिफ्यूज करने वाले पर केस चलाते हैं। यहाँ तो वह बात नहीं है। यहाँ फिर जो अच्छी रीति सर्विस नहीं करते तो पद भ्रष्ट हो जाता है। বলছেন সেই মিলিটারিতে যদি কেউ ঠিক সময় না আসে অন ডিউটি, তখন তার উপরে কেস হয়ে যায়। তো বলছে এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই। এখানে তো যদি তুমি বাবার সেবা না করো, অনগডলি সার্ভিস থেকেও যদি তোমরা বাবার সেবা না করো, তাহলে তোমাদের পদ ভ্রষ্ট হয়ে যাবে। सर्विस नहीं करते गोया आपे ही अपने को सूट करते हैं। पद भ्रष्ट हो जाता है, अपनी तकदीर को सूट कर देते हैं। अच्छी रीति पढ़ें, योग में रहें तो अच्छा पद मिले। अपने पर रहम करना होता है, अपने पर करें तो दूसरे पर भी करें। বলছে নিজের উপরে রহম করো, তবে তো তুমি অন্যের উপরে করতে পারবে। तो बाप हर प्रकार की समझानी देते रहते हैं। यह दुनिया का नाटक कैसे चलता है, तो राजधानी भी स्थापन होती है। इन बातों को दुनिया नहीं जानती। अब निमंत्रण तो मिलते हैं, 5-10 मिनट में क्या समझा सकेंगे। 1-2 घंटा दें तो समझा भी सकें। বলছে তোমাদেরকে ভাষণে করতে কেউ ডাকে তো 5-10 মিনিট টাইম দেয় যে মঞ্চে এসে কিছু বলো।
তো 5-10 মিনিটে কি বোঝাতে পারবে, 1-2 ঘন্টা সময় দিলে তখন ভালো করে জ্ঞান দিতে পারবে। ड्रामा को तो बिल्कुल जानते नहीं हैं, पॉइंट्स अच्छी अच्छी जहाँ तक लिख देनी चाहिए, परंतु बच्चे भूल जाते हैं। बाप क्रिएटर भी है, तुम बच्चों को क्रिएट करते हैं, अपना बनाया है। डायरेक्टर बन डायरेक्शन भी देते हैं। बाबा बोलছেন যে বাবা ডাইরেক্টর হয়ে আমাদেরকে डायरेक्शन দিচ্ছেন। श्रीमत देते और फिर एक्ट भी करते हैं, ज्ञान सुनाते हैं, यह भी उनकी ऊंच ते ऊंच एक्ट है ना। বাবা বলছে যে বাবা যে এত উঁচু জ্ঞান আমাদের দিচ্ছেন, এটাই হচ্ছে বাবার সব থেকে ऊंचो एक्ट। ड्रामा के क्रिएटर, डायरेक्टर और मुख्य एक्टर को न जाना तो क्या ठहरा। বলছে ড্রামার অ্যাক্টর হয়ে যদি ড্রামার ক্রিয়েটরকে জানলাম না, ডাইরেক্টরকে জানলাম না, আর ড্রামার মুখ্য হিরোকে তাকে জানলাম না, তাহলে আর কি জানলাম। अच्छा, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1 नंबर पॉइंट, इस अमूल्य जीवन में पढ़ाने वाले टीचर का बहुत बहुत रिगार्ड रखना है। বলছেন এই অমূল্য জীবনে ভগবান যে টিচার হয়ে আমাদের পড়াচ্ছেন তোনার रिगार्ड रखते हवे। पढ़ाई में अच्छा होशियार बन सर्विस में लगना है, अपने ऊपर आपे ही रहम करना है। 2 नंबर, अपने आप को सुधारने के लिए सिविलाइज्ड बनना है। अच्छा, निजे के सुधरानोर जोने सिविलाइज्ड होते हवे। अपने कैरेक्टर सुधारने हैं, मनुष्यों को देवता बनाने की सेवा करनी है। বলছেন মানুষকে দেবতা বানানোর সেবা করতে হবে। আজকের वरदान, संकल्प और बोल के विस्तार को सार में लाने वाले अंतर्मुखी भव। संकल्प और बोल के विस्तार को सार में लाने वाले अंतर्मुखी भव। व्यर्थ संकल्पों के विस्तार को समेटकर सार रूप में स्थित होना तथा मुख के आवाज के व्यर्थ को समेटकर समर्थ अर्थात सार रूप में ले आना, यही है अंतर्मुखता। बाबा बोलছেন যে মনের মধ্যে যে ব্যর্থ সংকল্প চলছে তার বিস্তারকেও গুটিয়ে নিয়ে সার রূপে আসা, বা মুখের যে আওয়াজ ব্যর্থ কথা বলছে সেটাকেও গুটিয়ে নিয়ে সার রূপে আসা, এটাকেই বলা হচ্ছে অন্তর্মুখতা। তো মনের সংকল্পেরও মৌন করতে হবে, ব্যর্থ সংকল্পের মন ধারণ করতে হবে, আর মুখের যে ভাষা মুখের যে শব্দ সেটাকেও গুটাতে হবে, তবে আমরা অন্তর্মুখী হতে পারবো। तो ऐसे अंतर्मुखी बच्चे ही साइलेंस की शक्ति द्वारा भटकती हुई आत्माओं को सही ठिकाना दिखा सकते हैं। तो এরকম অন্তর্মুখী বাচ্চারাই সাইলেন্সের শক্তি দ্বারা যারা দুঃখী অশান্ত আত্মা আছে তাদেরকে আসল ঠিকানা দেখাতে পারবে। यह साइलेंस की शक्ति अनेक रूहानी रंगत दिखाती है। বলছেন এই সাইলেন্সের শক্তি अनेक रूहानी रंग देखाए। साइलेंस की शक्ति से हर आत्मा के मन का आवाज़ इतना समीप सुनाई देता है कि जैसे कोई सन्मुख बोल रहा है। বলছেন সাইলেন্সের শক্তি দ্বারা প্রত্যেক আত্মার মনের কথা এত কাছে শোনা যাবে যে মনে হবে যে
সাক্ষাৎ সামনে এসে কেউ বলছে। তো বাবা বলার অর্থ হচ্ছে কি এই স্থূল কান দ্বারা তো আমরা সকলের কথা শুনতে পারবো না, কিন্তু সাইলেন্স শক্তি ধারণ করলে, অন্তর্মুখী হলে বা যত আমরা ডিপ সাইলেন্সে থাকবো তত অনেক আত্মাদের দুঃখের বেদনা যন্ত্রণা আমরা শুনতে পারবো, আর তাদেরকে একটা জায়গায় বসে সুখ শান্তির লাইট মাইট দিতে পারবো। তাই বাবা বলছেন যে অন্তর্মুখী হও, মুখের শব্দেরও মৌন করো আর মনের ব্যর্থ সংকল্পেরও মৌন করো। আজকের স্লোগান, स्वभाव संस्कार संबंध संपर्क में लाइट रहना अर्थात फरिश्ता बनना। स्वभाव संस्कार संबंध संपर्क में लाइट रहना अर्थात फरिश्ता बनना। बाबा बोलছেন নিজের স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে হালকা থাকো, তো হালকা থাকাই হচ্ছে ফরিস্তা হওয়া। ওম শান্তি।